রাত তখন গভীর। হাসপাতালের করিডোরে ম্লান আলোয় ছেলের চোখ দুটো বারবার বন্ধ হয়ে আসছিল। মায়ের হাত শক্ত করে ধরে রেখেছিল সে। অক্সিজেন মাস্কে শ্বাস নিচ্ছিলেন না। হঠাৎ করেই যন্ত্রের শব্দ বদলে গেল, সবকিছু থেমে গেল। ডাক্তার এসে শুধু মাথা নেড়ে বলল, আমরা দুঃখিত। ছেলের বুক ফেটে কান্না এলো, কিন্তু গলার ভেতরে সে কান্না থেমে গেল। মনে হলো যেন পৃথিবীটা হঠাৎ খালি হয়ে গেছে। কয়েক ঘন্টা পর মায়ের নিথর দেহটা সাদা চাদরে মুড়ে দেয়া হলো। সেই চাদরটা দেখে হঠাৎ মনে পড়লো ছেলেটার। ছেলেবেলায় মাই তো প্রতিদিন ভোরে তাকে চাদরে মুড়ে ঘুম পাড়াতেন। তখন মা বলতেন, এই চাদরটা আছে তো, ঠান্ডা লাগবে না। আজ সেই চাদরেই মা চিরতর ঘুমিয়ে গেলেন। ছেলের চোখ ভিজে গেল। মনে পড়ল মায়ের হাতের রান্না, বৃষ্টির দিনে ভেজা শরীর মুছে দেয়া, রাত জেগে অসুস্থ ছেলেকে কোলে নিয়ে বসে থাকা। মায়ের কণ্ঠস্বর যেন কানে ভেসে আসলো, খোকা খেয়েছিস তো? কিন্তু এবার আর কোনো উত্তর নাই। শেষ যাত্রার সময় মায়ের চোখ শেষবারের মতো চুমু দিয়ে ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, মা, ও মা, তুমি তো বলেছিলে চিরকাল পাশে থাকবে, কেন গেলে মা? আমি তো এখনো তোমার খোকা। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোও চোখ মুছল, কারণ মা হারানোর শূন্যতা এমন এক ব্যথা যা প্রত্যেকের হৃদয়ে ছুঁয়ে যায়। ধন্যবাদ সবাইকে।